আমার বিশ্বাস আমার জাতি কোনোদিন এই ফাঁদে পা দিত না। যেই ফাঁদ পাতা হয়েছে কাদিয়ানীদের, এই ফাঁদে আমার জাতি কোনোদিন পা দিত না। এটার প্রমাণ আমার কাছে আছে। আমি বলি না, কিন্তু এটার প্রমাণ আমার কাছে আছে। আমি আপনাকে দিতে পারবো, পাঠাইতে পারবো। সবাই স্বীকারোক্তি দিবে, বলবে ঠিক, যা বলছে বিলকুল ঠিক বলছে। আজ থেকে অনেক দিন আগের কথা বলতেছি আমি। লোকটা নাই, দুনিয়ার থেকে চলে গেছে। সে 3 জেলার সভাপতি ছিল, 3 জেলার। তা আমাকে কাকরাইল থেকে সিলেক্ট করা হয়েছে যে তুমি যে দেখো একে বুঝায় আনা যায় কিনা। আমি এলাকার নাম বলবো না। তো আলহামদুলিল্লাহ আমি পড়ছি। শুক্রবার দিন বিকালে, বৃহস্পতিবারে বিকালে পড়ছি, শুক্রবারে জুমার পরে তাকে রেডি করছি, আর কইরা সিধা কাকরাইল আসছি তাকে উসুল করা 3 চিল্লার জন্য। তো সে সারা রাত্র আমার কাঁধে মাথা দিয়ে কাঁদতেছিল আর বলতেছিল, হুজুর আমার নবী যে এত বড়, আমার যে নবীর এত প্রয়োজন, নবীর কারণে যে আমি এত কিছু পাইলাম, আমার কোনোদিন জানা ছিল না। আমাকে কি আল্লাহ মাফ করবে? কেননা তার গ্রামটার নাম তার নামে ছিল। 250 ফ্যামিলি সে কাদিয়ানি বানাইছে। আলহামদুলিল্লাহ সব ফিরা চলে আসছে। আমি এখানে 3 বার গেছি। সব লিডার চলে আসছে ওইখান থেকে। আমি 3 বার আনছি লিডারদেরকে। তো আমি আমার উপরে দোষারোপ মনে করি যে আমি জাতিকে বুঝাইতে পারি না। নাইলে আমি বিশ্বাস করি আমার যুবক, সমাজের যুবক, এরা কোনোদিন আগাছায় পা দিত না। না স্কুল, না কলেজ, না ইউনিভার্সিটি, না আমার জাতি, না আমার দেশের মানুষ কোনোদিনই আগাছায় পা দিত না। যদি নবীকে চিনত, নিজেকে চিনত। যা কথা অন্যদিকে চলে যেতেছে, আমি ঘুরায় কথাকে নিয়ে আসতেছি। আমাদেরকে ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায়, আমার ইচ্ছা দ্বারা ডিসাইড করতে হবে যে আমি যতদিন থাকবো, আমি কি এইভাবে থাকবো, না বর্তমানে যেমন আছি তেমনই থাকবো। এটা আমাদেরকে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে যে যেমন আছি তেমন থাকবো, না কোরআন যা বলে ওরকম থাকবো। কোনটা বলেন? কোরআন হাদিস যেটা বলে এইভাবে, আমাদেরকে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে। মাথার উপর থেকে পানি চলে গেলে, গড়ায় গেলে কোনো লাভ হবে না। বহু দূর গড়ায় গেছে, বহু দূর গড়ায় গেছে পানি। এটা তো দুনিয়ার বিষয় গেল যে দুনিয়াতে আমি কিভাবে থাকতে চাই, এই ছোট জীবনটা কাটাইতে চাই। আজকে যেইভাবে কাটাইতেছি সেটার চিত্র তো আমি তুলে ধরলাম যে দুনিয়ায় আজকে মুসলমানের চেয়ে নির্যাতিত কোনো জাতি নাই। মুসলমান সবচেয়ে বেশি নির্যাতিত, সবচেয়ে বেশি নিষ্পেষিত, সবচেয়ে বেশি ঘৃণিত, সবচেয়ে বেশি অবহেলিত, সবচেয়ে বেশি দীক্ষিত, সবচেয়ে বেশি নিকৃষ্ট। যদি নিকৃষ্ট নাই হইতো তাহলে যুবকরা নেটে দেখা কেন চুল কাটত? জিজ্ঞাসা করেন। ওরা নবীর স্টাইলে চুল কাটাকে নিকৃষ্টতম মনে করে। ওইটার থেকে বাহির হওয়ার জন্যই কমসে কম নেটে দেখা চুল কাটা নিজেকে সান্ত্বনা দেয় যে আমি নবীর স্টাইলে চুল কাটলে, আদর্শে চুল কাটলে আমি নিকৃষ্ট দেখাবো। তা আমি কমসে কম নেটে দেখা ওদের মতো চুল কাটি, কমসে কম মনের সান্ত্বনা তো হবে
যা আমি ওদের রঙে একটু রঙিন হতে পারলাম, নাইলে মা বোনরা কেন বেপরদায় চলবে? মা বোনরা কেন নেটে দেখা নিজেদের সাজগোজ করবে, পোশাক আশাক বানাবে? কেন? যুবকরা কেন 14 তারিখকে ধুমধামে উদযাপন করবে? করে না? হ্যাঁ, আমার তো মনে হয় আমেরিকার চেয়ে বেশি করে। কারণ আমি তো আমেরিকাতে 14 তারিখ দেখছি, 31st নাইট এই বেলকুচির যুবকরাও আমার মনে হয় আমেরিকা অস্ট্রেলিয়ার চেয়ে বেশি করে। কারণ আমি তো আমেরিকা তো 31st নাইট দেখছি, অস্ট্রেলিয়া তো দেখছি, আমি তো আমার দেশের মতো দেখি না এত উদযাপন করতে, এরকম ধুমধাম। এটা করার কারণেই মনে হয় এটা যে সে দেখতেছে যে আমি তো দুনিয়াতে সবচেয়ে নিকৃষ্ট হয়ে আছি, দেখি ওদের রঙে একটু রঙিন হইয়া আমার এই নিকৃষ্ট স্থান থেকে আমি একটু বাহির হতে পারি কিনা, একটু মাথা উঁচা করতে পারি কিনা। কিন্তু সত্য কথা এটাও, আমি যুবকদেরকে বলতেছি, সত্য কথা এটাও, তুমি যতই সাজো না কেন, মা বোনদেরকেও বলতেছি, আপনাদেরকেও বলতেছি, এখানে একজনও নাই, রাখবেন না, যারা বিয়ে করছে একজনও এখানে নাই। চাই বিয়ের বয়স 40 বছর হোক, যেদিন বিয়ে করছে ওদিন কোনো হুজুরকে জিজ্ঞাসা করে নাই যে আমি নবীর তরিকায় আদর্শে আমার বিয়েটা শুধু পড়াইতে চাই, একজনও জিজ্ঞাসা করে নাই। আপনি বলবেন নবীর আদর্শে আমি বিয়েটা পড়াইলে কি হতো? একটা সুযোগ হতো, আপনি কিয়ামতের দিন পাশে দাঁড়ায়া মুচকি হাসি দিয়া বলতে পারতেন যে আপনার আদর্শ মতো আমার বিয়েটা পড়ানো হয়েছে, আমি শুনছি আপনি দরিয়া আপনি দয়ার সাগর, কিনারাবিহীন সাগর, আজকে আমাকে এর বিনিময়ে কি দিবেন? দেন না। কেননা সবচেয়ে বড় সুপারিশের অধিকারী তো আপনার। সালতো তা সাফি তো সাফা, কিয়ামতের মাঠে তো আল্লাহ আর কাউকে বলবেন না। আদম থেকে নিয়ে ঈসা 312 জন রসুল, 3 জন কিতাবদারি রসুল, 4 জন উলুল আজমি প্রথম সারির রসুল, কাউকে তো আল্লাহ এই কথা বলবেন না। ডাইরেক্ট নিজের কুদরতি হাতে বানাইলেন আদম আলাইহিস সালামকে, খলাকতুহু বিয়াদিয়া, ওনাকেও তো বলবেন না। ইব্রাহিম খলিল, তাকেও তো বলবেন না। মুসা কালিম, তাকেও তো বলবেন না। ঈসা রুহুল্লাহ, তাকেও তো বলবেন না। শুধু একজনকেই তো কিয়ামতের দিন বলবেন, সালতোতা, যত চাবেন তত দিব, যাকে চাবেন তাকে দিব, যত চাবেন আর যাকে চাবেন তাকে দিব। সাফি তো সাফা, যার ব্যাপারে সুপারিশ করবেন আমরা মঞ্জুর করব। কেমন গ্যারান্টি? আপনাকে আমি বুঝাইতে পারতেছি না এই গ্যারান্টিটা কেমন, কে দিতেছে, কাকে দিতেছে। এতটুকুই যদি উম্মত বুঝতো, তাহলে আমার বিশ্বাস, আমার রব্বে কাবার কসম, আমার বিশ্বাস এতটুক যদি বুঝতো, তাহলে এই উম্মত 24 ঘন্টা মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে নিচে চাপা পড়ে থাকতো, চাপা পড়ে।